আসসালামু আলাইকুম। টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি নাজমুল হাসান। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ১১ নং পৃষ্ঠার সংখ্যা রেখার মাধ্যমে ভাগের যে ধারণাটা সেটা নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সংখ্যা রেখার মাধ্যমে ভাগের যে কাজটা সেটা বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে ভাগটা কি। ভাগ হচ্ছে মূলত বিয়োগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ একটা সংখ্যাকে বারবার বিয়োগ করার চাইতে ওই সংখ্যাটা কতবার বিয়োগ করা হয়েছে তত দিয়ে মূলত আমরা ভাগ করি সংখ্যাটাকে। তো তোমাদেরকে আমি সংখ্যা রেখার মাধ্যমে যখন দেখাবো তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা মনে রাখো যে বিয়োগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে ভাগ। তো আমরা জানি, যেহেতু আমরা পূর্ববর্তী পর্বগুলোতে সংখ্যা রেখায় বিয়োগ করেছি, তো আমরা দেখেছি যে বিয়োগ মানে হচ্ছে সংখ্যাটা ছোট হওয়া, সংখ্যাটা কমে যাওয়া। আর যখন বিয়োগ করতে হয় তখন আমরা মূলত সংখ্যা রেখায় বাম দিকে যাই, কারণ বাম দিকে ছোট সংখ্যাগুলো থাকে। আর বিয়োগের মানেই হচ্ছে সংখ্যা ছোট হওয়া, তো এই জন্য আমরা মূলত বামে যাই। আর ভাগের বেলায়ও সেম, কারণ ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ, এজন্য আমরা বাম দিকে যাব। গত পর্বে আমি তোমাদেরকে গুণের কাজ করিয়েছিলাম। গুণ এবং ভাগ সেম পদ্ধতিতেই করতে হবে। তো চলো আমরা বইয়ের যে ভাগটা প্রথমে দেওয়া আছে সেটা আমরা আগে করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি সংখ্যা রেখা স্কেলের সাহায্যে অঙ্কন করেছি এবং সমান সমানভাবে দাগ কেটে আমি সংখ্যাগুলো লিখেছি। তা এখন দেখো, আমাদেরকে বইয়ে যেটা ছিল সেটা মূলত ৮ থেকে শুরু করা হয়েছিল, অর্থাৎ ৮কে ৩ দ্বারা ভাগ করা হয়েছিল। বিষয়টা ছিল এরকম যে ৮ ভাগ ৩, অর্থাৎ ৮কে ৩ দ্বারা ভাগ করে আমাদেরকে দেখাতে হতো। তাই সেটা আমরা এখন দেখার চেষ্টা করছি। দেখো, যেহেতু ৮কে ভাগ করা হচ্ছে, সেহেতু ভাগের বেলায় যে সংখ্যাটাকে ভাগ করা হবে তাকে বলা হবে ভাজ্য। আর ভাজ্য থেকেই মূলত আমাদেরকে কাউন্টটা শুরু করতে হয়। তাহলে আমরা ৮ থেকে লাভ দেওয়াটা শুরু করব। এখন ৮ থেকে কত লাভ দিব, অর্থাৎ কত ঘর করে আমরা লাভ দিব। যেহেতু ৩ দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকবারে ৩ বিয়োগ করা হচ্ছে, এজন্য তোমাকে ৩ ঘর করে করে বাম দিকে যেতে হবে। আর কতবার লাভ দিব সেটা কিন্তু নির্দিষ্ট নয়, অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত লাভ দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লাভ দিতেই থাকবো। এখানে লাভ দেওয়াটা কিন্তু ফিক্সড নয়। গুণের বেলায় যেরকম লাভটা ফিক্সড ছিল, যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা গুণ আকারে ছিল, প্রথম সংখ্যার সমপরিমাণ সংখ্যা নিয়ে আমরা লাভটা দিতাম, আর দ্বিতীয় সংখ্যাটা যত ছিল ততটা লাভ দিতাম। কিন্তু ভাগের বেলায় নিয়ম হচ্ছে ভাজ্য যে সংখ্যাটা, ওই ভাজ্য থেকে শুরু করতে হবে লাভ দেওয়াটা বাম দিকে। আর কত ঘর করে লাভ দিব সেটা হচ্ছে ভাজকের সমপরিমাণ, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে ওই সংখ্যার সমপরিমাণ করে আমরা প্রত্যেকটা লাভ দিব। আর লাভটা কত ঘর পর্যন্ত দিব সেটা হচ্ছে অঙ্কের উপর ডিপেন্ড করবে, সেটা ফিক্সড নাই। তাহলে আমরা এখন ৮ থেকে আমরা লাভ দেওয়া শুরু করব ৩ ঘর বামে, অর্থাৎ ৮ থেকে হচ্ছে ১ ২ ৩, ৫-এ যাব আমরা। ৮ থেকে আমরা ৫-এ গেলাম, এরপর হচ্ছে আবার ১ ২ ৩, ২-এ যাব আরেকটা লাভ দিয়ে, এরপরে হচ্ছে ১ ২, অর্থাৎ আমরা চাইলে আর কিন্তু লাভ দিতে পারবো না, কারণ আমাদের পরবর্তী ২ এর বামে আর ৩টা সংখ্যা কিন্তু নাই। যদি আমরা লাভ দিতাম তাহলে সেটা মাইনাসের দিকে চলে যায়। আর আমাদের এখনো পর্যন্ত যেহেতু প্লাস মাইনাসের হিসেবগুলো, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মকের হিসেবগুলো এখনো আসেনি আমাদের পড়ার মধ্যে, এজন্য আমরা শূন্য থেকে ছোট সংখ্যাগুলোর দিকে যাচ্ছি না। তাহলে আমাদেরকে এখানেই লাভটা স্টপ করতে হবে। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এখানে ভাজ্যটা হচ্ছে ৮, কারণ ৮কে ভাগ করা হচ্ছে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর ভাজক হচ্ছে ৩, কারণ যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর যেহেতু আমরা ২টা লাভ দিয়েছি, দেখো আমরা এখানে একটা লাভ দিয়েছি আবার আরেকটা লাভ দিয়েছি, অর্থাৎ ২টা লাভ দিয়েছি, এজন্য আমাদের ভাগফল হচ্ছে ২। ভাগফল হচ্ছে ২। আর যেই সংখ্যাতে গিয়ে আমরা থেমেছি ওই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমাদের এখানে ভাগশেষ হচ্ছে ২। ভাগশেষও ২, ভাগফলও ২। যদি আমরা কোনো একটা সংখ্যা এমন হতো যে সংখ্যাটা মিলে যেত, অর্থাৎ শূন্যর মধ্যে গিয়ে যদি আমরা থামতাম তখন ভাগশেষ হতো ০, অর্থাৎ কোনো ভাগশেষই থাকতো না, আমরা অঙ্কটা নিঃশেষে বিভাজ্য পেতাম। তো এখানে যেহেতু ৮কে ৩ দ্বারা ভাগ করলে ৩ দুগুণে ৬ হয়, আরও ২ অবশিষ্ট থাকে, এই জন্য ভাগশেষ ২। আর ২টা লাভ দিয়েছি মানে আমাদের ভাগফল হচ্ছে ২। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বইয়ে এরপরে আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে এবারে তোমরা সংখ্যা রেখার মাধ্যমে ১৩কে ৪ দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমরা ১৩কে ৪ দ্বারা ভাগ করার জন্য অলরেডি একটা সংখ্যা রেখা স্কেলের সাহায্যে দাগ কেটে অঙ্কন করে নিয়েছি। এখন আমরা ১৩কে ৪ দ্বারা ভাগ করব। ১৩কে ৪ দ্বারা ভাগ করা মানে হচ্ছে তোমাকে ১৩ থেকে শুরু করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভাজ্য। আর ভাজক হচ্ছে ৪, মানে ৪ দ্বারা ভাগ করতে হবে, প্রতিবার ৪কে বিয়োগ করতে হবে, অর্থাৎ ৪ ঘর করে করে আমরা বাম দিকে যাব। তাহলে আমরা ১৩ থেকে যদি ৪ ঘর বামে যাই, ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর, অর্থাৎ প্রথম লাফে আমরা
9 এ গিয়ে পৌঁছাবো। তাহলে আমরা একটা লাফ দিলাম। এরপরে আবার 4 ঘর 1, 2, 3, 4, 5 এ গিয়ে পৌঁছাবো। এরপরে হচ্ছে 1, 2, 3, 4 1 এ গিয়ে পৌঁছাবো। দেখো এরপরে হচ্ছে আমরা আর চাইলেও লাফ দিতে পারবো না, কারণ এরপর আর একটা ঘরই আছে, আমাদেরকে গেলে কমপক্ষে 4টা ঘর যেতে হবে। তাহলে আমাদের 4টা ঘর যেহেতু নাই, আমরা আর চাইলেও লাফ দিতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফলটা কি হবে? ভাগফল হচ্ছে যতটা লাফ দিয়েছি আমি ততটা হচ্ছে ভাগফল। অর্থাৎ আমাদের ভাগফল হলো 3, যেহেতু আমি 3টা লাফ দিয়েছি ভাগফল হচ্ছে 3। আর ভাগশেষ কত? দেখো ভাগশেষ হচ্ছে আমি আগের অঙ্কটাই বলেছি, যেই অঙ্কে গিয়ে আমরা থামবো, যেই সংখ্যাটা গিয়ে আমরা থামবো সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ বা অবশিষ্ট সংখ্যা। তাহলে এটা হচ্ছে ভাগশেষ হচ্ছে 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, কারণ আমরা ভাগশেষের যে সংখ্যাটা ওই সংখ্যার মধ্যে গিয়ে আমরা থেমেছি, এজন্য হচ্ছে ভাগশেষ 1। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমাদেরকে আরো কিছু বিষয় দেওয়া আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখো এরপরে বলা আছে যে চলো সংখ্যা রেখার মাধ্যমে 2কে 0 দিয়ে ভাগ করি। তো 2কে যেহেতু আমরা ভাগ করব, 2 থেকে আমরা শুরু করব ভাগ করাটা। কত দিয়ে ভাগ করব? 0 দিয়ে। দেখো 0 দিয়ে ভাগ করা মানে কি? তোমাকে প্রতিবার 0টা লাফ দিতে হবে। তো 0টা লাফ মানে কি? কোনো লাফই না, কোনো লাফই আমরা দিতে পারবো না। তো এখানে দেখানো হচ্ছে যে 0 থেকে 0টা লাফ দিয়েছে, মানে এই যে ঘুরে ফিরে আবার 2 এর মধ্যেই চলে এসেছে। আবার যখন লাফ দিল আবারও 2 এর মধ্যে চলে এসেছে। এভাবে তুমি যত লাফই দাও না কেন, তুমি 2 এর মধ্যেই থাকবে, 2 এর বাইরে যেতে পারবে না। অর্থাৎ এই যে ভাগফলটা, ভাগ প্রক্রিয়াটা সারাক্ষণ চলতেই থাকবে। যদি আমি তোমাদেরকে ভাগ করে দেখাই, তাহলে সেটা হচ্ছে এরকম। দেখো তুমি 2কে 0 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 2 এর মধ্যে 0 যাবে হচ্ছে 0 বার। তাহলে 0, এরপরে বিয়োগ করবে আবার 2, আবার যাবে 0 বার, আবার 0, বিয়োগ করলে আবার 2, এভাবে চলমান সারা জীবন করতেই থাকবে আর চলতেই থাকবে, এটার শেষ হবে না, উত্তরও আসবে না। এজন্য এই সংখ্যাটাকে, এই যে আমরা 0 দিয়ে ভাগ করছি, ভাগ প্রক্রিয়াটা শেষ হচ্ছে না, তাকে বইয়ের ভাষায় বলা হয় অসংজ্ঞায়িত। এখানে নিচেই তোমরা একটু বোল্ড করা অক্ষর দিয়ে দেখতে পাচ্ছ যে 2কে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলি। একইভাবে 1, 3, 4, 5, 6, 12 এরকম সব সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে বলা হচ্ছে, নিচে বলা হচ্ছে যে কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়? দেখো 0কে 0 দিয়ে ভাগ, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 0 আর ভাগ করবাও 0 দিয়ে। তো 0কে 0 দিয়ে ভাগ করলে আজীবন 0ই আসবে। অর্থাৎ 0 থেকে তুমি যত লাফই দাও না কেন, এটা 0ই হবে, এর বাইরে যাবে না। তো এরপরে এখানে এই সম্পর্কিত বিষয়গুলো বলা আছে, তোমরা একটু পড়ে নিও। আর 0কে যেহেতু 0 দিয়ে ভাগ করলে এটা নির্ণয় করা সম্ভব না, এজন্য এটাকে আমরা অনির্ণেয় বলি বা ইনডিটারমিনেট বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। যদি আমাদের ক্লাসটি তোমাদের উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের নিয়মিত সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।